দেখুন এই ঢেলে নিয়েছি, কত সুন্দর। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার, জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাটনের পাতলা ঝোল। যেহেতু এখন খুব গরম পড়েছে তাই আমি পাতলা ঝোলই করব। দেখুন মাংসটা কত সুন্দর রেয়াজি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো মাংসটাকে। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষের তেল। তারপর দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দু চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচো করে রাখা পেঁয়াজ। আর দেব কিছুটা টক দই। এবার আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি কত সুন্দর এটা মাখিয়ে নিয়েছি। এখনই দেখেই জিভে জল চলে আসছে। প্রথমে আমি আলুগুলোকে একটু অল্প করে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর ওই তেলেই এবার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2 চামচ হলুদ, এরপরে দিয়ে দেবো আমি টমেটো, এরপর এই পেঁয়াজ আর টমেটোগুলো গলানোর জন্য দিয়ে দিচ্ছি আমি নুন। চার চামচের মতো নুন দিলাম। দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এবার দিচ্ছি 2 চামচ নুন। আগেই আমি পেঁয়াজ কষানোর সময় 4 চামচ নুন দিয়েছিলাম। মাংস আমার কষানো হয়ে গেছে, মাংস থেকে যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো জিরে গুঁড়ো, এই যে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি।
এবারে আমি গরম জল করে রেখেছিলাম আগে থেকে, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে আগে ফুটিয়ে আলুগুলো সেদ্ধ করে তুলে রেখেছি, এবার এই প্রেসারের মধ্যে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। নিয়েছি এখন 6-7টা সিটি দিয়ে দিয়েছি, এই রেডি। কি সুন্দর দেখেছেন, ওপরে ঝোলটা লাল লাল একদম ঝাল ঝাল। আজকে পুরো দুপুরে জমে যাবে গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে। এবার আমি ঢেলে নেব। দেখুন কত সুন্দর, একদম পাতলা ঝোল। দেখুন এই ঢেলে নিয়েছি, কত সুন্দর। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।